সমহারে সকলের বেতন বৃদ্ধির দাবিতে শান্তিপুর পৌরসভার ক্যাজুয়াল কর্মীদের বিক্ষোভের আজ দ্বিতীয় দিন। মৃতদেহ সৎকার, গাড়ি, অ্যাম্বুলেন্স, পানীয় জল এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া সাফাই বা অন্যান্য কাজকর্মে কর্মবিরতি পালন করছেন তারা। আজ সকালে অন্য আর 5টা সাধারণ দিনের মতন কাজে এসে উপস্থিত খাতায় সই করে অবস্থান বিক্ষোভে বসে পড়েন। সাধারণ মানুষের অবগতির জন্য একটি মিছিল ডাকঘর মোড় থেকে কাশ্যপপাড়া করা পর্যন্ত র্যালি করেন। তারা জানাচ্ছেন, ইতিমধ্যেই ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক তাদের সাথে কথা বলেছেন এই আন্দোলনের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য, কিন্তু তাদের দাবি সর্বময় কর্মকর্তা চেয়ারম্যান সুব্রত ঘোষ গতকাল উপস্থিত ছিলেন না। তিনি নিজে এসে কর্মীদের সাথে আলোচনায় বসুক সকলের মাইনে বৃদ্ধির বিষয়ে। তবে গুরুত্বপূর্ণ পরিষেবা বজায় রাখলেও বেশ কিছু পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন শান্তিপুর শহরের নাগরিকগণ। এ বিষয়ে তারা সকলের কাছে ক্ষমা প্রদর্শন করেন এবং সহমর্মিতা হওয়ার অনুরোধ জানান। পৌরসভার বিভিন্ন লজ, পার্ক পাহারা দেওয়া অস্থায়ী কর্মীরা জানাচ্ছেন সামান্য অর্থের বিনিময়ে তারা এই পরিষেবা দিয়ে আসছেন, কিন্তু হঠাৎ করে অপেক্ষাকৃত অনেক পরে কাজে যোগদান করা 4 জনের মাইনে বৃদ্ধির কারণ তাদের জানতে হবে। যদিও এ বিষয়ে চেয়ারম্যান সুব্রত ঘোষের নিজস্ব অনুগামী হওয়ার প্রস্তাবের কথাও তারা জানান সংবাদ মাধ্যমকে। তবে বিওসির মিটিংয়ে সমবেত সিদ্ধান্ত গৃহীত হয়। এক্ষেত্রে শুধুমাত্র চেয়ারম্যান কিভাবে মাইনে বাড়াতে পারেন এই প্রশ্নের উত্তরে তারা জানান, যেহেতু এমএলএ, এমপি, চেয়ারম্যান, কাউন্সিলর এদের প্রত্যেকেরই ব্যাপক মাইনে বৃদ্ধি হওয়ার কারণে তারা কর্মীদের কথা আন্তরিকতার সাথে হয়তো প্রতিবাদ করেননি, তবে মৃদু আপত্তি জানিয়েছিলেন। তা অস্বীকার করেই এই সিদ্ধান্ত হয়েছে বলেই তারা জানতে পেরেছেন। তবে তাদের সাফ কথা, আজ তারা চেয়ারম্যানের ঘরে যাবেন না, বরং পুরসভার অভিভাবক চেয়ারম্যানকে কর্মীদের কাছে এসে বিষয়টি নিষ্পত্তি করতে হবে, না হলে তাদের আন্দোলনের এই ধারাবাহিকতা আরও তীব্রতর হয়ে উঠবে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। গতকালকের যে আন্দোলন, সেই আন্দোলন কি আবারও সকালবেলায় একইভাবেই চলছে? আমাদের আন্দোলন চলছে এবং আন্দোলন আমাদের অব্যাহত থাকবে যতক্ষণ আমরা সদুত্তর পাচ্ছি। গতকাল কতক্ষণ পর্যন্ত আপনারা অবস্থান বিক্ষোভ করেছিলেন? আমরা অবস্থান বিক্ষোভ প্রায় 4:30 পর্যন্ত করেছি। তারপর আমরা একটি মিছিল করেছি, করে এখানে এসেছি। কর্তৃপক্ষ আমাদের কালকে চেয়ারম্যান ছিলেন না, ভাইস চেয়ারম্যান আমাদের ডেকেছিলেন। ওখানে সিআইসি মেম্বার থেকে, এক্সিকিউটিভ অফিসার থেকে আরও কাউন্সিলররা ছিলেন, তাদের সাথে আমাদের কিছু কথা হয়েছে। আমরা পুরোটা সন্তুষ্ট হতে পারিনি। বিওসিতে একটি সিদ্ধান্ত হয়েছে কতিপয় 2-1 জন কর্মচারীর মাইনে বাড়িয়েছে, কিন্তু এটা তো সঠিক হয়নি আমরা মনে করছি। কারণ আমাদের আইএনটিটিউসির পক্ষ থেকে আমাদের যে পৌর কর্মচারী ইউনিয়ন আছে, সমীরণ স্যার নেতৃত্বে একটি দরখাস্ত আবেদন বা ডেপুটেশন যাই বলুন আমরা চেয়ারম্যানকে দিয়েছিলাম। তিনি কথা দিয়েছিলেন আমাদের বিষয়টা দেখবেন, কিন্তু আমাদের আইএনটিটিউসি বা পৌর কর্মচারী ইউনিয়নের মানে যে আমাদের ডেপুটেশন, তাকে অবজ্ঞা করে তার মনের মতন কিছু লোককে উনি মাইনে বাড়িয়েছেন। সুতরাং আমরা এটা ভালো চোখে নিচ্ছি না। আমরা আন্দোলন যতক্ষণ না সদুত্তর পাচ্ছি আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব। আমরা জনগণ যারা কোনো পৌর পরিষেবা নিতে আসছে তাদের আমরা কোনো ডিস্টার্ব করব না এবং তাদের আমরা বাধাও দেবো না। আমরা কর্মবিরতি চালিয়ে যাবো। কিন্তু তার মানে আজকে সকালবেলা যারা সাফাই কর্মী আছেন, যারা অন্যান্য ধরনের, এমনকি আপনারা ট্যাক্স কালেক্টর যারা আছেন, তাদের প্রত্যেকেরই কাজ কর্মবিরতি চলছে। এটা কতদিন ধরে চলবে? যতক্ষণ না শুরু হয়। সেটাও তো এক ধরনের মানুষের পরিষেবায় বিঘ্নিত হচ্ছে, কারণ তারা তো আপনাদের কাছ থেকে পরিষেবাটা পায়। আমাদের ট্যাক্সের তো আমাদের এখানে কালেক্ট করা হয়, অনলাইনে কালেক্ট হয়, অসুবিধা নেই। এখানে আমাদের টিসি সাহেব বসে আছেন, যারা ট্যাক্স দেবে ওয়েলকাম। আর সাফাই কর্মীদের? সাফাই কর্মীরা বঞ্চিত। আমি বলি, আজকে একটা মিস্ত্রি যে জোগালে তার 400 টাকা 450 টাকা রোজ, আমাদের 217 টাকা 247 টাকায় 20 বছর 28 বছর কাজ করছে। 200 টাকার লেবার আছে, চলে না। সেই জন্য তাহলে আপনাদের কর্মবিরতিতে চলবে একদম। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে, গতকাল আমরা যখন খোঁজ নিয়েছিলাম তখন আইএনটিটিউসির পতাকা এবং তৃণমূলের পতাকা ব্যবহার করা নিয়ে যারা সভাপতি আছেন তারা বলছেন যে না, এটা আমাদের অনুমতি ছিল না বা আমাদের কেউ জানাননি। আমাদের সামনে আইএনটিটিউসি সভাপতি, জেলা সভাপতি আছে, আইএনটিটিউসি আমাদের এখানকার লোকাল সভাপতি আছে, পৌর কর্মচারী ফেডারেশন। দলের ক্ষেত্রে যে সভাপতি আছেন, টাউন সভাপতি নরেশ লাল, দলের বিষয় আমরা আইএনটিটিউসি ব্যানারে করেছি। পতাকাও দেখা গেছে, হ্যাঁ আমরা তৃণমূলের পতাকাও দেখা গেছে এখানে। আমরা তৃণমূল করি। আমরা কার থেকে অনুমতি যেমন নিইনি, এটা ঠিক কথাই। আমাদের সামনে এসে কেউ বলুক যে এরা তৃণমূলের বিরুদ্ধাচরণ করছে, আমরা মেনে নেবো। আরেকটি বিষয়, তারা বলছেন যে কোনো লিখিত জমা দেওয়া হয়নি, উচিত ছিল লিখিত জমা দিয়ে তারপর আন্দোলন করা। আমাদের প্রমাণ আছে, বহুবার লিখিত দিয়েছি এবং আমাদের একটা
অলিখিত নির্দেশ আছে চেয়ারম্যানের, আমরা কিছু জমা দিলে দরখাস্ত নেওয়া হবে না, এটা অবৈধ, এটা ঠিক নয়। আরেকটা বিষয় হচ্ছে 44 টাকা নাকি ইতিমধ্যেই বেড়েছে, মানে 17 টাকা বাড়ার পরের কথা বলছি, এই 3-4 দিনের মধ্যে, যেটা এখনো নাকি সার্কুলার হয়নি, এরকম কোনো খবর আপনারা জানেন? দেখুন 44 টাকা সকলের 12 ক্ষেত্রে টাকা এরকম বিষয়টা নয়, বিষয়টা আমাদের কর্মচারীদের 1 টাকাও মাইনে বাড়েনি। আজ থেকে 1-1.5 বছর আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে 17 টাকা করে বেড়েছিল, কিন্তু 217 টাকা 247 টাকায় কিছু হয় না আজকের দিনে। আচ্ছা, আরেকটা জিনিস অভিযোগ করা হচ্ছে যে মূলত যারা সাফাই কর্মী আছে তারা এর মধ্যে নেই, আপনারা তাদেরকে মানে ট্যাক্স কালেক্টর যারা আছেন তারা কয়েকজন ভুল বুঝিয়ে তাদেরকে নিয়ে আসছেন। হ্যাঁ, যদি এখানে কাউকে ভুল বুঝিয়ে থাকি এদের জিজ্ঞেস করুন। আমরা যদি কাউকে ভুল বুঝিয়ে থাকি, কর্মচারীদের স্বার্থে আমরা লড়াই করছি, এখানে সমস্ত কর্মচারী আমাদের এক, কোনো কাউকে বোঝানোর বিষয় নেই, ভুল বোঝা তো দূরের কথা। আরেকটি বিষয় হচ্ছে ট্যাক্স কালেক্টর যারা রয়েছেন তারা নাকি অতীতে মাইনে হিসেবে প্রথমে ছিলেন, তারপরে করোনার সময় প্রয়াত অজয়দের নাকি এই কমিশন সিস্টেমে চালু করেছিলেন। তো সেই কারণেই আপনাদের বিষয়টা বুঝতে পারলাম না। করোনার সময় যখন প্রকৃতপক্ষে আপনাদের সামান্য মাইনে দিয়ে যখন চলছিল না, তখন তিনি এটা আপনাকে যে বলেছে সে জানে না আমরা কনসুলেটেড পেয়ে, সেই অ্যাপয়েন্টমেন্ট আমাদের কাছে আছে এবং আমরা ডিএলবির অ্যাপ্রুভাল নিয়ে এখানে এসেছি। পরবর্তীকালে আমাদের যিনি চেয়ারম্যান ছিলেন প্রয়াত জননেতা অজয় দে আমাদের কনসুলেটেড পে করে দিয়ে গেছেন, সেই অর্ডার আমাদের কাছে আছে, ওনাদের কাছে নেই, সেটা ওনাদের ব্যর্থতা, আমাদের নয়। আচ্ছা, আরেকটি বিষয় হলো সেটা হচ্ছে যে এই আন্দোলনের ক্ষেত্রে যখন মানে বিওসির মিটিং হয় তখন তো ধরুন 3 জন বা 4 জন যে বেড়েছে যাদের বলছেন, তো সেক্ষেত্রে তো অন্যরাও আপত্তি জানাতে পারতো, সেক্ষেত্রে আপত্তি জানিয়েছিল কি? আগের বিওসিতে যখন আমাদের পক্ষে যখন কাউন্সিলররা বলেছিল যে এদের বেতন বৃদ্ধি সকলের করতে হবে, তখন কি মানা হয়েছিল? তাহলে এখন কাউ তো দোষ দিয়ে লাভ নেই। মানে আমি বলতে চাইছি একজন চেয়ারম্যান সিদ্ধান্ত নিতে পারেন এককভাবে, সেক্ষেত্রে তো অনেকেরই সমাবেত। বিওসিতে পড়া হয় না, বিওসিতে এমন কথা হয়েছে যেটা হওয়া উচিত না, রাস্তায় আসা উচিত না, যে ওরা আমার লোক না, পৌরসভার কর্মচারী ওরা কি আছে। তো এক্ষেত্রে আগের দিন বিওসিতে সবার সর্বসম্মতিক্রমে বেড়েছে 4 জনের মাইনে, নাকি একক চেয়ারম্যানের সিদ্ধান্ত? দেখুন, সর্বসম্মতি করে এই বিষয়টা ভাইস চেয়ারম্যান কালকে বলেছে, আমি যেটা দেখলাম একটা নিউজে, যে সবসময় সবটা পড়া হয় না। ঠিক আছে, সিআইসি থেকে সিদ্ধান্ত হয়ে যদি পাস হয়ে যায়, এটা পড়া হয় না, হয়তো বেড়েছে। এবার হয়তো ভাইস চেয়ারম্যানরা কোনো কর্মচারীর মাইনে বাড়াক, বা আরও যারা কাউন্সিলর ছিল বলছেন, এরা হয়তো দেখছে কোনো কর্মচারীর মাইনে বেড়েছে, তার বিরোধিতা করেননি। কিন্তু আমাদের দাবিটা মানা হয়নি, আমরা চেয়েছিলাম প্রত্যেকের বাড়াতে হবে, 2-4 জন নয়। প্রবীণ কাউন্সিলর যিনি এখনো রয়েছেন, নরেশ সরকার দলীয় সভাপতিও বটে, তিনি অভিযোগ করছেন যে এখানে 3 জনের মানে কোনো মাইনে বাড়ানোই হয়নি। তাহলে যদি মাইনে না বাড়ানো হয়ে থাকে, তাহলে মাইনেটা বাড়লো কি করে? উনি বলেছেন কারোর মাইনে বাড়ানো হয়নি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সিদ্ধান্ত আমরা জানাবো পৌর কর্তৃপক্ষের কাছে। আর এর সাথে বলেছেন 44 টাকা ইতিমধ্যেই বেড়েছে, তো ওনাদের কাছে এখনো টাকা নয়, ঠাকুর মাইনে বাড়িয়েছে 4 জনকে। তাহলে বলছি আপনাকে জানতে, তাহলে আপনাদের এই আন্দোলন আজকে যেমন কর্মবিরতি পালন করছেন, সেইভাবে কর্মবিরতি পালন করলে তো সাধারণ মানুষের পরিষেবা, সাধারণ মানুষের আমরা পরিষেবা বিঘ্নিত করবো। সেক্ষেত্রে বাড়ি থেকে যে আবর্জনা কালেকশন হয় বা রাস্তার পাশে যে জঞ্জাল সাফাই হয়, সেগুলো তো হচ্ছে না হিসাব মতো। সেটা হচ্ছে না, আমরা কি করবো? কর্তৃপক্ষকে এবং কর্তৃপক্ষের এটা দায়িত্ব নিতে হবে। কর্তৃপক্ষ অনড় থাকলে আমরাও অনড় থাকবো। যার বিরুদ্ধে মূল অভিযোগ আপনাদের চেয়ারম্যানের সঙ্গে, না ভুল করছেন, কারোর বিরুদ্ধে ব্যক্তিগত আমাদের অভিযোগ না, আমাদের এই সিস্টেমের বিরুদ্ধে অভিযোগ। আচ্ছা, তাহলে সেই সিস্টেমটার সঙ্গে সর্বময় কর্মকর্তা হচ্ছে চেয়ারম্যান, তার সঙ্গে কোনো আলোচনা এই পর্যন্ত হয়েছে গতকালকের পর থেকে? উনি তো এখনো আসেননি অফিসে। আচ্ছা, তাহলে আপনারা আসলে কি করবেন? কথা বলবেন? অবশ্যই, উনি যদি ডাকেন যাবো, আর না ডাকলে আমরা এখানে আন্দোলন যেমন করছি তেমন করবো। মানে তাকে এসে এখানকার সমস্যা সমাধান করতে হবে, এটাই আপনাদের দাবি। কর্মচারীরা তো কারোর ব্যক্তিগত ব্যাপার নয়। এখন আমাদের এখানে যিনি চেয়ারম্যান আছেন, আমরা তো সকলেই তার আন্ডারে, সে যদি কথা বলতে যায় অবশ্যই বলবো। আপনার নাম, পরিচয়? আমার নাম জয়ন্ত চক্রবর্তী, আমি ট্যাক্স কালেক্টর। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, যতক্ষণ আমাদের দাবি মানছে, আমাদের লড়াই চলছে, চলবে। আমাদের দাবি মানছে, ততক্ষণ লড়াই চলছে, চলবে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ,
আজকে ওই কাজ হয়নি। আর আমি হচ্ছে SWM এর কাজ করি, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ করি, যেটা এরা বলে নির্মল বন্ধু। আর বিষয়টা তো আপনি যে বাড়ানোর কথাটা বললেন, 29 টাকা করে যেমন বাড়িয়েছে শুনেছি, এখনো হয়নি, কিন্তু রবিবার করে আমাদের কাজ করতে হবে। রবিবার করে কাজ করলে ছুটি নেয়, আর সরকারি ছুটি লাল কালি মানে পয়সা বাড়ে। এদের মেন পৌরসভার মেন ব্যাপারটা হচ্ছে পয়সাটা বাদ দিতে পারলে বাঁচে। আর যেটা সব থেকে বড়, তো কোনো কাউন্সিলর কথা বলবে না, তার কারণ হচ্ছে তাদের মাইনে 3,000 থেকে 10,000 টাকা হয়ে গেছে। আর শান্তিপুর পৌরসভায় যে বোর্ডটা চলে, তৃণমূল বিজেপি জোটের বোর্ড চলছে। তৃণমূল কংগ্রেসের যদি বোর্ড যদি হতো তাহলে কিন্তু আমরা এই প্রতিবাদ আমি করতাম না, কারণ বোর্ডটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল। সেটা তো একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তৃণমূলের। না, আপনাদের নিউজে আছে, আমি দেখিয়ে দেবো। আচ্ছা, তৃণমূল বিজেপি জোটের যেটা ভোট, সেটা আপনাদের নিউজেও আছে। হ্যাঁ, সেটা তো সদস্য হিসাবে আছে তো। তৃণমূল কংগ্রেসের তো অ্যাকচুয়ালি ভোট নয়, সেই কারণে কি এরকম সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে? সে হতে পারে। এবার যে বিজেপি যেটা বলছে, তৃণমূল সেটা গতকালকে তো আন্দোলন করছেন, আজকে কোনো সুফল মনে করছেন যে কিছু হতে পারে? চেয়ারম্যান না আসা পর্যন্ত বসে থাকবো, আসুন না। আমরা এর আগে বহুবার চিঠি দিয়েছি, বহুবার টাইম দিয়েছে, ওনার টাইম নেই। আপনারা যাবেন সেখানে নাকি ওনাকে এখানে আসতে হবে? উনি এখানে আসবে, আমরা যাবো না। কি নাম আপনার? আমার নাম সোমনাথ কর। কি কাজ করেন আপনি? সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, শান্তিপুর পৌরসভা। 15ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন। পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্ন পূরণ। সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ। ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল, কাঁঠালপুলি রোড, সিংহাট মোড়, চাকদহ। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।